যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এমন খবরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজধানীর তেহরানে তার কার্যালয় ও আবাসস্থল লক্ষ্য করে চালানো হামলায় পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তারাও নিহত হন বলে জানানো হয়েছে। ৩৬ বছর নেতৃত্ব দেয়া এই প্রভাবশালী নেতার মৃত্যু ইরানের জন্য ১৯৭৯ সালের বিপ্লব পরবর্তী সবচেয়ে বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ হামলার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার আহ্বান জোরালো হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দেন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করবে। রাষ্ট্রীয় সূত্র জানায়, এ হামলায় সশস্ত্র বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। একই সঙ্গে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে, যার মধ্যে একটি বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার খবর বিশেষভাবে আলোচিত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করা হয়েছে। সাথে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার কথা জানানো হয়। এরই মধ্যে ইসরায়েলের কয়েকটি এলাকায় হতাহতের ঘটনাও ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, লক্ষ্যই ছিল ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা দুর্বল করা। এখন পাল্টা হামলা চললে যুক্তরাষ্ট্র আরও নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। আঞ্চলিক এই অস্থিরতা এখন কেবল আকাশপথে সীমাবদ্ধ নেই, সমুদ্রপথেও এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে কৌশলগত হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও ইরান তা বন্ধ করার পরিকল্পনা অস্বীকার করেছে। উপসাগরীয় জলসীমায় বহু তেল ও এলএনজি ট্যাঙ্কার আটকা পড়ায় বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শোক প্রতিশোধের ঘোষণা এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অস্থির ও বিস্ফোরক সন্ধিক্ষণে অবস্থান করছে। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।